বিরানে বসিয়া মহাভাবে বিভাবিত হয়ে আজ শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, শ্রীবাস শ্রীবাস
দেখুন বাবা, এই সীমাসঙ্গনে মহাপ্রভু নিত্য সংকীর্তন করতেন। তাই একদিন প্রত্যেক দিনের মতো যখন নিত্য সংকীর্তনে মত্ত ছিলেন, ঠিক সেই সময় শ্রীবাস এবং মালিনী দেবী একমাত্র সন্তানটি মারা যায়। সেই মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে মালিনী দেবী আমার গৃহের এক প্রান্তে বসে সন্তান হারা মায়ের কত জ্বালা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করবার পর সেই সন্তানকে কত কষ্ট করে মা যখন বড় করে, আর সেই সন্তান যদি চোখের সামনে মারা যায়, তাহলে সেই মায়ের কত না কষ্ট, কত না যন্ত্রণা হয়। মা আমার মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, আর সেই কান্না শুনতে পেয়ে শ্রীবাস গৃহের মধ্যে এসে বলছে, মালিনী, ও মালিনী, ও মালিনী, ও গো মালিনী, ও গো, ও গো মালিনী, কেদনা কেদনা অমন করে হারি কেদনা। তুমি অমন করে কেঁদো না মালিনী। তখন মালিনী তুমি বলছে, স্বামী, তুমি কেমন পিতা? আজ পিতা হয়ে তোমার সন্তানটি মারা গিয়েছে, অথচ তুমি কাঁদছো না। দেখো না স্বামী, দেখো, সন্তানটা আর আমাকে মা বলে ডাকবে না, তোমাকে আর বাবা বলে ডাকবে না। তবুও তুমি আমাকে কাঁদতে বারণ করছো। ওগো মালিনী, তুমি যদি কাঁদো, তাহলে আমার মহাপ্রভুর নিত্য সংকীর্তনে যে বিঘ্ন ঘটবে। তুমি অমন করে কেঁদো না মালিনী, তুমি অমন করে কেঁদো না। ও গো মালিনী, সেবায় অপরাধে ক্ষমা, কিন্তু নামে অপরাধে ক্ষমা হয় না। কেদনা কেদনা কেদনা, ও গো মালিনী এই বলি শ্রীবাস আবার মহাপ্রভুর সঙ্গে নিত্য সংকীর্তনে মত্ত হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম
প্রবেশ করেছি। তখন শ্রীবাস হাসতে হাসতে বলছে, প্রভু, ওগো প্রভু, তোমার মতন মঙ্গলময় যার গৃহে, তার গৃহে কি কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে প্রভু? তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস, আমি জানি শ্রীবাস, যে তোমার একমাত্র সন্তানটি আজ বিপদে পড়েছে। তবু তুমি আমাকে বলছো না তুমি কেমন জাতীয় পিতা? তখন শ্রীবাস কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, ওগো প্রভু, আমার সন্তান যদি মারা যায় তাহলে আমি কাঁদবো না। আমার স্ত্রী যদি মারা যায় তাও আমি কাঁদবো না। আমার এই দেহটা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাও আমি কাঁদবো না। আমি কোনদিন কাঁদবো জানো? আমি সেদিন কাঁদবো মেঘাচ্ছন্ন দিন কব তবু না হয় দৌড় কৃষ্ণ কথা শুনিতে নাহি পারি, সেই হলো দুর্দি, সেই হলো হরিণী। আমার সন্তান যদি মারা যায় তাহলে আমি কাঁদবো না। আমি যদি তোমাদের ওই যুগল চরণ পাবো, ওই যুগল চরণ মুখে ধারণ করে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়নের জলে ওই যুগল চরণ আমি ফুল করে দেব। সেদিন আমি কাঁদবো। মহাপ্রভু বলছে, শ্রীবাস, তবু কি তোমার চোখে একটাও জল আসে না? তখন শ্রীবাস হাসতে হাসতে বলছে, প্রভু, তুমি কি পাগল হয়েছো প্রভু? বলে, কেন? আচ্ছা বলো তো প্রভু, কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে 1,00,000 টাকা ধার নেয়, সেটা কোন প্রকারে শোধ দিতে পারছে না, কোনো প্রকারে যদি সেই টাকাটা শোধ হয়ে যায় তাহলে সেটা তার আনন্দের দিন হয় না কষ্টের? বলে, কেন আনন্দের? তাই যদি হয় প্রভু, তাহলে এই আনন্দের দিনে আমি কাঁদবো কেন? সন্তানটা তো আমার নয়, ওটা আমি আপনার কাছ থেকে হৌলার নিয়েছিলাম। আজ আপনি মালিক, আমার গৃহে এসেছে, আপনার বস্তু আপনাকে ফেরত দিলাম। আজ তো আমার বড় আনন্দের দিন। আরো একটা কথা জানো প্রভু, এই সন্তানটি ফেরত দিয়ে আমার বড় একটা ভালোই হয়েছে। বলে, সেটা কি? কারণ সন্তানটি যতদিন বেঁচে ছিল মা বাবার ছিল না ভালোবাসার মধ্যে কিঞ্চিত মাত্র সেই সন্তানটি ঘটেছিল। আজ সন্তানটি মারা গিয়েছে, সেই 16 আনা ভালোবাসা আমি একত্রিত করে তোমার চরণে অর্পণ করতে পারবো। এই কথা শুনে মহাপ্রভু বলেছিল, শ্রীবাস, শ্রীবাস, আজ হতে আমি তোমাকে এই আশীর্বাদ দিলাম যে তোমার গৃহে কোনো অন্ন বস্ত্রের অভাব হবে না। আর আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তখনই তোমায় এসে দেখা দিয়ে যাব। তাই আজ সেই শ্রীবাস দেখে দেখে বলছে, শ্রীবাস,
শ্রীবাসকে বলছে, শ্রীবাস আমি আজ একটি নাম যজ্ঞ করব, তাই তুমি সমস্ত সামগ্রিক প্রস্তুত করো। আচ্ছা বাবা, এই কলিযুগে তো 5টি জিনিস বিবর্জিত আছে, তাই তো চৈতন্য চরিত্রামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন, অশ্বমেধং গবলম্ভন গবলম্বে সন্ন্যাসং কলহ পরিত্রিকা দেবরেণ সুতোৎপত্তি কলহ পঞ্চ বিবর্জয়ে দেবার যায়। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞ, গবেধ যজ্ঞ, সন্ন্যাস, মাংস দ্বারা পিতৃশ্রাদ্ধ এবং দেবরের দ্বারা সন্তানোৎপত্তি, এই 5টি জিনিসই বিবর্জিত আছে। তাই মহাপ্রভু আমার কোন যজ্ঞ করবে, তাই তো শাস্ত্রে আবার নির্দেশ দিলে, হরি নাম হরি নাম হরে নাম হইব, হরে নাম হইব, হরি নাম কলহ নাস্তিব 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 গতি ঘটিরা অর্থাৎ এই কলিযুগে একমাত্র হরিনাম মহামন্ত্র ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তো মহাপ্রভুই আমার সেই গোলকের গোপন ধন 16 নাম 32 অক্ষর প্রচার করে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
বাবা, এই যে মহাপ্রভু আমাদের জন্য এই যে হরিনাম বত্রিশ অক্ষর প্রচার করে গেলেন, তাই এর অর্থ বুঝে কি আমরা হরিনাম করি? না, করি না। তাতে কি হয়? না, তাতে হয় নাম অপরাধ। এই যে হরে কৃষ্ণ হরে রাম, এই নামে কিন্তু 4 কৃষ্ণ 4 রাম এবং 8টি হরে আছে। আছে না বাবা? তাই এই 4 কৃষ্ণ কে কে, 4 রামই বাকি এবং 8টি হরেই বাকি। এসব হলো ভজন মার্গের কথা। নিজ নিজ গুরুর মুখে গুরুর চরণ আশ্রয় করে ভজনা করতে হয়। তাই তো শাস্ত্রে বললে, আপন ভজন কথা না কইও যথা তথা, আপন আপন হও শ্রদ্ধা। তাই মহাপ্রভু এবং তার প্রিয় পার্শ্বদ বর্গের এই লীলা দর্শন করে বাসুদেব ঘোষ গাহে মনের হরিষে, ও বাসুদেব ঘোষ গাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ গাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ গাহে মনের হরিষে, গৌরাঙ্গ লীলা হইল প্রকাশে, মোহন দাস প্রেমাময় আরে গোপাল গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ, ওই বাসুদেব ঘোষে ঘোষে গাহে এইবার লীলা প্রকাশ
ধরে বিনোদা ধরে দাঁড়ে ফুল ধরে বিনোদা ধরে দাঁড়ে বিগ ঝনা করে বিগ দাদা ধরে দাদা ধরে দাঁড়ে ফুল ধরে বিনোদা ধরে বিগ ঝনা করে বিগ এখানে মধুরা দপি মধুর শ্রী বৃন্দাবনে কি মধুর লীলারে যাই রে যাই রে যাই রে লীলার বলে হারি বৃন্দাবনের আকাশে মধু বৃন্দাবনের বাতাসে মধু বৃন্দাবনের তরলতা বৃক্ষ আদি মধুরী হতে মধু যাই রে যাই রে যাই রে যাই রে লীলার বলে হারি যায় ঈশ্বরে পরমাকৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহিয়া দিয়নজি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি বেদাতীত ধ্যানাতীত যোগাতীত যোগের গোবিন্দের যাই বলে হারি এখানে আছে যত রসিক ভক্ত মন্ডলীগণ করে চরণ ধুলি দেবে আমার মস্তকের উপর আপনাদের চরণ ধুলি আমি করি যে কৃষ্ণ ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়ের চরণ ধুলি বিনা কবু কোনদিন কৃষ্ণ প্রেম হবে না। ও মায়েরা এতক্ষণ আমরা কোথায় ছিলাম গো? শ্রীরাম নবদ্বীপ ধামে গুপ্ত বৃন্দাবনে। আর এখন আমরা কোথায় যাব? এখন উত্তর ভারত বৃন্দাবনে যাব। মায়েরা যাবে কি জিজ্ঞাসা করে দেখো। আপনারা যাবেন তো? এত রাত্রে গাড়ি তো পাওয়া যাবে না, যাবে কি করে?
তাই আমরা আমাদের মনটাকে মনোরথ করে নিয়ে যাব সেই সুদূর বৃন্দাবনে। তাই আমাদের এই মন পাখিটাকে বলি, যত রাখাল বালকগণকে জিজ্ঞাসা করতে করতে বৃন্দাবনে যাব। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, थोड़ी वृंदावन जाओ। अड़बे जखन